পোস্টার এবং স্লোগান, যেটা হয়ে এসেছে দীর্ঘদিন ধরে, যে মানুষের কাছে একটা রাজনৈতিক দল পৌঁছাতে গেলে তার স্লোগান এবং পোস্টার আকর্ষণ করেছে তাকে। আমরা বেশ কয়েকদিন ধরে দেখছি যে শাসক দল, বিরোধী দল এবং বাকি যে দলগুলি রয়েছে তারা পোস্টারের লড়াইতে নেমে পড়েছে, এবং পোস্টারকে কেন্দ্র করে যে শব্দগুলো উঠে আসছে, জাতি, ধর্ম, কাদেরকে এক হতে হবে, কাদেরকে আলাদা হতে হবে, কেন কোন ধর্ম জাতির লোককে মন্ত্রিত্ব দেওয়া হয়নি, এই বিষয়গুলো কোথাও কিন্তু শিল্প, শিক্ষা, সংস্কৃতি, এই শব্দগুলো পোস্টারে জায়গা পাচ্ছে না, স্লোগানে জায়গা পাচ্ছে না। কেন পাচ্ছে না বলে মনে হয়? এখানে একটা জটিলতা আছে। জটিলতা হচ্ছে মানুষকে, দেশের মানুষ, আমাদের দেশে যত মানুষ আছে তার অধিকাংশ মানুষ অসহায়, বঞ্চিত শ্রেণীভুক্ত মানুষ। নানা ধরনের বঞ্চনা তাদের জীবনে, 80% মানুষ তো বটেই। সেই অসহায় মানুষদের অসহায়তাটা দূর করার কাজ বর্তমান সময়ে রাজনীতি যারা করেন, দলীয় রাজনীতি বিশেষ করে, তারা সেই কাজটাকে কাজ বলে মনে করছেন না। তারা এই বঞ্চিত মানুষদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, নিত্য যে সমস্ত অভাব রয়েছে তাদের জীবনে, সব শ্রেণীর মানুষই নানাভাবে বঞ্চিত হচ্ছে, কিন্তু ক্ষুধাকাতর মানুষ, চাকরি না পাওয়া মানুষ, কাজ না পাওয়া মানুষ, তাদের বঞ্চনা তো অনেক স্থূল, নিত্যদিনের বেঁচে থাকায় তাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তার সঙ্গে অন্য কোনো অসুবিধার তুলনা হয় না। সেগুলোকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা আমার মনে হয় বর্তমান দলীয় রাজনীতির একটাই উদ্দেশ্য, নিজেদের দেশবাসীর, অসহায় দেশবাসীর নিজেদের অসহায়তাকে ভুলিয়ে দিয়ে তাদের দৃষ্টিটা, চেতনাটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়া। এবং তার জন্য এরা তো কেউ রাজনীতি করে দেশের উন্নতি করতে চায় না, উন্নয়ন করতে চায় না। দেশ উন্নয়নের রাজনীতি এরা একেবারে ছুঁড়ে ফেলে দিয়েছে। ফলে এদের লাগবে একটা হাতিয়ার, এবং সে হাতিয়ারটা কিসের বিরুদ্ধে? অসহায় মানুষরা থাকেন মাঝখানে। ওই লড়াইটা হচ্ছে বিরুদ্ধ দলের সঙ্গে শাসক দলের, বা পরস্পর বিরুদ্ধ দলের, দলীয় রাজনীতির ক্ষেত্রে যেটা হয়। অতএব যখন একদল রাজনীতির লোক, কোনো নেতৃস্থানীয় কেউ কথা বলছেন বা পোস্টার করছেন, যখন তাদের কাছে এই পোস্টারে তো এই কথা তারা বলবে না, কারণ তারা নিজেরা লাভবান হবে, দল লাভবান হবে, সেটাই তারা বোঝে। অতএব অন্যের কোথায় অভাব আছে, কি দূর করতে হবে, এসব ভুলিয়ে দিতে হবে। ফলে লড়াইটা কিভাবে করবে? বিরুদ্ধ পক্ষের সঙ্গে, বিরুদ্ধ দলের সাথে লড়াই মানে একটা হাতিয়ার দরকার। আগে ছিল লাঠি নিয়ে লড়াই। গ্রামের মানুষরা দেখেছি লাঠি হাতে নিয়ে, লাঠিটা কারোর পিঠে ফেলছে না, কিন্তু আয় দেখি করছে। অর্থাৎ হাতিয়ার একটা হাতে নেয়, একটা কোনো হাতিয়ার, লাঠির মতন হাতিয়ার আগে ছিল ঝগড়া বিবাদ করার ক্ষেত্রে। এখন ঝগড়া বিবাদ, এই দলীয় রাজনৈতিক বিরুদ্ধতা যারা করেন, তাদের লাগে অন্যরকম হাতিয়ার, স্থূল নয়। ওই কাস্তে, হাতুড়ি, তারপরে কি যেন বলে, লাঠি, বাঁশ, এসব নিয়ে এরা ঝগড়া করেন। এদের হাতিয়ার দরকার হয়। আর সেই হাতিয়ারগুলোর মধ্যে আজকের দিনে দেখা যাচ্ছে অন্যতম হাতিয়ার হয়ে যাচ্ছে এই ধর্ম, জাতি, গোত্র। তাদের বিভিন্নভাবে কিভাবে তাদের বিভাজিত করা যায়, অসহায় মানুষদের মধ্যে বিভাজন সৃষ্টি করা। তুমি এই ধর্মে, তুমি দেখো ওই ধর্মের লোকেরা কত খারাপ, এইভাবে অসহায় মানুষদের ভুলিয়ে দেওয়া হচ্ছে। তুমি এই জাতির, তোমার অন্য জাতিকে, পাশে যে জাতি বাস করছে দেখো সে জাতি কত খারাপ, ওই গোত্রের লোকেরা কত খারাপ। এইভাবে অসহায় মানুষদের মধ্যে তাদের নিজেদের অভাব ভুলিয়ে দিয়ে এই ধরনের হাতিয়ারগুলো ব্যবহার করে ধর্ম, জাতি, বর্ণ, নানা ধরনের বিভাজন, সম্প্রদায় বিভাজনটাকে বড় করে তুলে ধরছে। এটাকে ইংরেজিতে বলে ম্যাগনিফাই করা, ছোট জিনিসকে বড় করে দেখানো। এই হাতিয়ারগুলো অত্যন্ত খারাপ হাতিয়ার। এগুলো হিংসা সৃষ্টি করে, ভালোবাসার নাম ধারে কাছে নেই, ঐক্যের ধারে কাছে নেই। এই হিংসা
মারাত্মক হাতিয়ারগুলোকে ব্যবহার করে ব্যবধান সৃষ্টি করে মানুষে মানুষে। আর সেই ব্যবধান বা বিভাজন সৃষ্টি করার উদ্দেশ্যটা হচ্ছে ওই অসহায় মানুষগুলোর মধ্যে যেন ঐক্যবদ্ধতা না জাগে। ঐক্যবদ্ধ হলে কিন্তু এই অসহায় মানুষরা নিজেরাই হাতিয়ার তুলে নেবে এদের তর্জন গর্জনকে বন্ধ করার জন্য। এই নেতৃস্থানীয় দলীয় রাজনীতির নেতৃস্থানীয়দের বিরুদ্ধতা, পরস্পর বিরুদ্ধতা ভুলিয়ে দেবে, নিজেরা বুঝিয়ে দেবে যে কার কতখানি ক্ষমতা, জনগণের ক্ষমতা কতটা গণতান্ত্রিক দেশে, আর নেতাদের ক্ষমতা কতটা। অতএব ওদের দরকার বিভাজন, ওই ডিভাইড অ্যান্ড রুল, বিভাজন করার প্রক্রিয়াটা অবলম্বন করে, যেটা ব্রিটিশ আমলে ছিল, এখন তারা করেছেন। এখন স্বদেশী শাসকদের আমলে যারা শাসক হতে চায় নেতা, তারা এটা ব্যবহার করছে তুমুল উদ্যোগে। হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে আজকে ধর্ম, বর্ণ, গোত্র, জাতি ইত্যাদি।